শিল্পীদের মান আর ছোট করেন না। আর মাথা খারাপ ছাড়া আর অন্য কোনো ব্যাপার নাই আর কি। আর মাথা খারাপ ছাড়া আর অন্য কোনো ব্যাপার নাই আর কি। সমিতির নামে আবার মামলা হয়েছে আর কি। একজন দাতা হাতিম চাই মুখ দেখানটাই মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছে। সে নিজে বোঝে যে আমি কতটুকু খারাপ কাজ করতে আসছি আর কি। জনগণের কাছে মানে আমাদের যে শুভাকাঙ্ক্ষী দর্শক আছে তাদের কাছে মুখ দেখানটাই মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছে। মানে কিছু হইলে মামলায় যায়। যেমন আগে ওই যে জমিনের হাতাইল কাটতো না, যে তুই আমার হ্যান্ড একটু বেশি কাটছস, ওইটা নিয়ে মামলা করতো। ওই পদ্ধতি শুরু হয়ে গেছে আমাদের শিল্পী সমিতির মাঝে। আর কোনো ব্যাপার না আর কি। আর যেখানে একটা শুনলাম আমি আজকাল শিল্পী সমিতিতে অনেকদিন পরে আসছি আমি আর কি। আমি নির্বাচন একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে ইলেকশনও করছি, আমি ভোটও পাইছি পরে 120টার মতো, পরে 96টা ভোট আমার বৈধতা হয়েছে আর কি। তারপরে আমি বিভিন্ন কাজে আমি ব্যস্ত। আমি লাস্ট ছবিটা করলাম গোয়ার, ওইটা আমি আজকে এফবিসিতে আসছি। আইসেই শুনি যে এই শিল্পী সমিতির নামে আবার মামলা হয়েছে আর কি, এই নতুন কমিটির নামে। দ্বিতীয় সাহেব কেন? কারণ যে মামলাটা করছে সে তো নিজেই ফুলের মালা পরায় গেছে। তাহলে ওই সময় ফুলের মালা পরানোর আগে তার বোঝা উচিত ছিল না যে আমি কেন ফুলের মালাটা পরাই? যে একটা ফুলের মালা পরানোর পরে তার বিরুদ্ধে মামলা করা, সে নিজে বোঝে যে আমি কতটুকু খারাপ কাজ করতে আসছি আর কি। এইটাই হলো সব থেকে খারাপ আর কি। এটা আর কোনো ব্যাপার না আর কি। যেই কোনো জিনিস করার আগে যে আমার ভাবতে হইব, আগে ঘরে দুইজনে পেঁচাল পারলে কেউ শুনতো না, সব শিল্পীরাই শুনতো, সব শিল্পীরাই এটা সমাধান করতো, সব শিল্পীরাই সমাধান করতো। আর ওখানে মিডিয়ার মধ্যে যেমন আপনাদের মাধ্যমের মধ্যে সারা দেশ এবং ওয়ার্ল্ড ব্যাপী আর কি সবাই জানা জায়গা যে বাংলাদেশের শিল্পী সমিতি কী হচ্ছে আর কি। সেই জিনিসটা বোঝা উচিত যে কারোর সম্বন্ধে কিছু করতে হইলে এইটা বুঝা হইনা করা দেবে। আর দীপজল সাহ আমি মনে করব একজন দাতা হাতিম চাই। কারণ হচ্ছে কি, তার দুয়ারে যেই কোনো মানুষ গেছে কেউ ফিরে আসে নাই। শিল্পী সমিতি নির্বাচন করলো যে এইবার সে সেক্রেটারিতে, সে কি সেক্রেটারি যোগ্য? সে আরও উপরের র্যাঙ্কের লোক। সে তো খালি আমাদের ভালোবাসার জন্য সেইবার সেক্রেটারি পদে আসছে আর কি। কিন্তু তার বিরুদ্ধে মামলা করাটা মানে কী বলবো, এটা মনে করি যে আমাদের একটা লজ্জাজনক ব্যাপার আর কি শিল্পীদের। তিনি বারবার করছেন, তাহলে কি তার উন্নত হওয়ার জন্য কি ইন্ধন পাচ্ছেন? তাইব ভাই কিন্তু একটা যুক্ত করি, তাইব ভাই বলছেন তার মাথায় আসলে সমস্যা আছে। না, এটা তার মধ্যে সমস্যা থাকলেই তো সে এই কাম করে আর কি। তো তাহলে নিজে মালা পরায়া সে নিজে বক্তব্য দিল। আমি এইটাও দেখছি যে ওই নির্বাচন কমিশনের সাথে একসাথে একমত হয়ে তার মালা পরাইছে। তার মাথা খারাপ ছাড়া আর অন্য কোনো ব্যাপার নাই আর কি, যে এত বড় একটা কাজ করা আর কি, বুঝছেন? তারপর মালা পরানোর পরে তার বিরুদ্ধে যদি আবার কথা বলা হয়, তাহলে এটা কী বলবে? মানুষ কি ভালো বলবে? তাহলে জনগণই বলবে যে এই লোকটার মনে হয় মাথাটা খারাপ আছে। এছাড়া আর কোনো কিছু নেই। না, আমি ওই ব্যক্তিগত ব্যাপারটা আমি যাবো না। আমি নির্বাচন সম্বন্ধেই আমি কথা বলি। কারণ সে প্রথম যে ছবিটা আছে গর্বরত্ন মা, আমরাই প্রথম করছি, ওই ছবিটাও রিলিজ হয় নাই কেমন, বুঝছেন? কিন্তু আমাদের চোখের সামনে তো আসছে। আমি ওই ব্যাপারে আমি কথা বলবো না কীরকম আর্টিস্ট কোনটা না। কিন্তু এই নির্বাচনে দুইটা সে কেস করাতে আমার মনে হয় আমাদের শিল্পী সমিতিরা শিল্পী সমাজকে একদম নিচা করা আর কি। একজন লয়ারের কাছে শিল্পী সমিতির যে আর্টিস্টের বিরুদ্ধে একজনকে অভিযোগ করা আর কি, যে কিভাবে বলবে আমি আপনি বলে দেয় আর কি, যে লয়াররা কি বলে যে আমার মক্কেল। তার মানে হলো কি, যখন কেস মানে হয়ে যায় তখন আমি একজন শিল্পী যখন কোর্টে যাব তখন উকিল বলবে যে আমার মক্কেল। আমার এইটাই সবথেকে দুঃখজনক ব্যাপার, যে নিজে ঠকি কারো বিরুদ্ধে কেউ যাতে এই কোর্টে যাতে না যায়। আমি রিকোয়েস্ট করে একটা কথা বলতেছি, কারো বিরুদ্ধে না, ঘরে বসে সমাধান করে, কিন্তু কেউ কোর্টে যেন না। শিল্পীদের মান আর ছোট করেন না।